হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। অনেক দিন পর একাদশী ভিডিও নিয়ে আসলাম। অনেক দিদিরা কমেন্ট করে বলেছেন, দিদি আপনি ভিডিও আপলোড করেন না কেন? আমি আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম, তাই আপলোড করতে পারিনি। আচ্ছা, এখন থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট অনুপ্রেরণাই আমার কাছে অনেক বড়। এই একাদশী হচ্ছে অপরা একাদশী এতই মাহাত্ম্যপূর্ণ, তাহা বর্ণনা করার ক্ষমতা আমার নাই, তবুও যা পারছি একটু বলার চেষ্টা করছি। আচ্ছা, এখন বলি একাদশী সময়সূচি। একাদশী হচ্ছে 2026 ইংরাজি 13ই মে বুধবার অপরা একাদশী। যদিও একাদশী একদিন, তবু এই 3 দিনের এই ব্রত। আগের দিন মঙ্গলবার 12 মে পড়ছে দশমী, তাই একাদশী বুধবারই, ব্রাহ্ম মুহূর্ত বুধবার পাচ্ছে, তাই বুধবারই একাদশী পালন করতে হবে। মঙ্গলবার একাদশী লাগবে 9:57 আর বুধবার 9:3 পর্যন্ত একাদশী থাকবে, তাই উদয়া তিথি অনুযায়ী বুধবারই একাদশী ব্রত পালন করতে হবে। আর পালনের সময়সূচিটাই বলে দিই। পালন হচ্ছে বৃহস্পতিবার সকাল 7:45 এর মধ্যেই পালন করতে হবে। এই পালনের টাইমটা এতই মহত্বপূর্ণ, সকলেরই খেয়াল করতে হবে। পালন টাইমের ভিতরে যদি আমরা করতে পারি না, তাহলে অনেক দোষ হয়, তাই প্রত্যেকেরই পালনের টাইমটা যেন খেয়াল রাখেন। এবং পালনের সময় পঞ্চ রবিশস্য যে কোনো একটি ভগবানকে নিবেদন করবেন এবং পালনের মন্ত্র বলবে অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে পালন করবে। পালনের মন্ত্র হচ্ছে একাদশং নিরাহরম বতিনানেব কেশব প্রসিদসি মুখো নাত জ্ঞান দৃষ্টি প্রদোবব। অর্থাৎ হে কৃষ্ণ, হে জনার্দন, আমি নিরাহার পূর্বক একাদশী ব্রত পালন করছি। যদি ব্রতে আমার কোনো দোষ হয় বা ভুল হয়, স্বপ্নে আপনি নিজ গুণে কৃপা করবেন। অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা বলে এবং যে কোনো সাধ্যমতো কাউকে দান করবেন বা অন্ন সেবা করবেন, প্রসাদ গ্রহণ করাবেন এবং নিজ টাইমের ভিতরে পালন করবেন। এখন বলি একাদশী দশমীর দিন রাত্রের খাবারের পর দন্তবাজা করে নেবেন। দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আগে বলেছি একাদশী 3 দিনের ব্রত, দশমীর দিন নিরামিষ আহার অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করবেন এবং দ্বাদশমীর দিন পালনের পরেও এদিন যেন নিরামিষ আহার সকলেই গ্রহণ করতে হয়। যারা নিরামিষ বুঝি তাদের তো কথা চিনতেই নেই, যারা আমিষ বুঝি তাদের কথা হচ্ছে। একাদশীর দিন খুব ভোরে ভোরে উঠে নিত্যক্রিয়াদি করে স্নানাদি শেষ করবেন, তারপর মঙ্গলারতি করবেন এবং আমরা যারা সংসারী তাদের প্রত্যেকেই সংসারের কাজ করতে হয়, সবই করতে পারবেন, কিন্তু ভগবানের নাম সবসময় স্মরণে রাখবেন। তারপর পূজা পাঠ করবেন। একাদশী নির্জলা সর্বোত্তম, নির্জলা সকলের পক্ষে করা সম্ভব নয়, এমনকি আমিও নির্জলা ব্রত করতে পারেন না, তাই ফলমূল, সাবুদানা, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাতেও যদি যারা সমর্থ নয়, তারা কি করবেন? তারা সবজি সিদ্ধ করে ভগবানকে নিবেদন করে খাবেন। কিন্তু সবজি সিদ্ধ করতে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে সিদ্ধ করে সন্দক লবণ দিয়ে খাবেন। যদি একান্ত না পারা হয় তাদের কথা, যারা পারবেন তাদের তো নির্জলা বা ফলমূলাদি গ্রহণ করেই করবেন। এই একাদশী দিন ভুলেও পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। অন্যের মধ্যে পাপ রাশি থাকে, তাই অন্য তো ভুলেও গ্রহণ করবে না। তাছাড়া পঞ্চ রবিশস্য মধ্যে তেল, আটা, ময়দা, গম, সানা এগুলা অনেক সবই জানে, তাই পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করবেন না। এই একাদশী এতই মাহাত্ম্যপূর্ণ, যদি অনেক পাপ রাশিও করে থাকেন তবুও এই একাদশী ব্রত পালন করলে তার সমস্ত পাপ শেষ হয়ে যায়। তারপর সারা দিন ঠাকুরের নামে কাটিয়ে এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করবেন, গীতা পাঠ এবং একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ তো করবেনই। সম্ভব হলে রাত্রি জাগরণ তো করলে ভালো। যদি রাত্রি জাগরণ করতে নাও পারেন, তবুও অর্ধরাত্রি অর্থাৎ 12টা পর্যন্ত জাগরণ থাকে। তারপরও খুব পরের দিন খুব ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করে দৃশ্য সময়ের মধ্যেই পান্না করবেন।
আচ্ছা, এখন বলি একাদশীর মাহাত্ম্য। এই একাদশীর মাহাত্ম্য এতই মাহাত্ম্যপূর্ণ তা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নামই বাকি, মাহাত্ম্য বাকি, তাহা আপনি কৃপা করি আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি খুব ভালো কথাই বলছেন। এই মাহাত্ম্য অনেক মহত্বপূর্ণ। যদি এই মাহাত্ম্য যদি অপুত্রক শুনে তাহলে তার পুত্র লাভ হয়। একখণ্ড পাপ রাশি যদিও করে তার মাহাত্ম্য পাঠ করলে তার সব পাপ শেষ হয়ে যায়। এই ব্রত মাহাত্ম্য খুব বিখ্যাত। এই ব্রত যারা পরনিন্দা, পরচর্চা, পর স্ত্রী গমন, গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা এগুলা যদি অনেক পাপ রাশিও করেন তারা নরকে যান, কিন্তু তারাও যদি একাদশী ব্রত পালন করেন তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে গমন করবেন এবং তার সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। যারা কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষত্রিয়রা যদি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যায় তারা নরকে বাস করে, কিন্তু তারা যদি একাদশী ব্রত পালন করে তাহারা স্বর্গবাস পায়, তাদের সব পাপ শেষ হয়ে স্বর্গবাস হয়। এবং এই একাদশী ব্রত পালনকারী কথা বর্ণনা করা ক্ষমতা আমার নেই। যারা ব্যবসার ক্ষেত্রে যারা ওজনে কম দেয়, যারা মিথ্যা চিকিৎসা করে, যারা মিথ্যা সাক্ষ্য দান করে এবং যারা জ্যোতিষে ভুল গণনা করে, মিথ্যা শাস্ত্র বিষয়ে আলোচনা করে, এইসব বিভিন্ন মিথ্যা কাজ করেও যদি সে প্রবঞ্চনা মিথ্যা করেও যদি সে একাদশী ব্রত পালন, এই অপর একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। মকর রাশিতে মাঘ মাসে স্নান করলে, প্রয়াগে বাস করলে এবং গয়া স্নান করলে এবং বদ্রিকাশ্রম ইত্যাদি তীর্থস্থানে গেলেও যে পুণ্য হয় সেই সব এই একাদশী ব্রত পালনে সব পুণ্য হয়ে যায়। যজ্ঞ, দান, তপস্যা, দক্ষিণা, হস্তে গুড়া দান করা, গ দান করা, অন্নদান করা, যেসব দান আছে সব দান শ্রেষ্ঠ। তবুও যদি এই অপর একাদশী ব্রত করে তার সব দানের সমফল হয়ে যায়। এই ব্রত করলে রাশি রাশি পাপ রাশি ক্ষয় হয়ে যায়। যেমন এই অপর একাদশী হচ্ছে কুটার, মানে পাপ রাশি কাটার কুটার। আমরা বাংলাতে আমরা কাঁচা ভাষায় বলি কুড়াল, মানে পাপ রাশি কাটার কুড়াল। এই কুড়াল দিয়ে যদি মানে পাপ রাশির বৃক্ষ ছেদন করা হয় তাহলে সমস্ত পাপ শেষ হয়ে যায় এবং সিংহের মতো শক্তিশালী হয়ে যায়। তাই এই ব্রত মাহাত্ম্য অনেক মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী ব্রত করলে বহুত পুণ্য হয়, কিন্তু যারা এই একাদশী ব্রত করে না, অবহেলায় করেন না, তারা জলে বুদবুদের নাই, তার জন্ম মৃত্যুই মানে সংসার আসা যায় সার কোনো কিছু হয় না, কোনো লাভ হয় নাই। সংসারে জন্ম নিল আর গেল এইরকম, তার জন্ম মৃত্যুই বারবার হবে। কিন্তু যারা এই একাদশী ব্রত পালন করবে তারা এই ভবসাগর পার হয়ে অন্তে বৈকুণ্ঠে বাস করবে। এই হইল অপরা একাদশী মাহাত্ম্য। এর মাহাত্ম্য অনেক বিস্তৃত, যা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন। আমি তো সামান্য যা সম্ভব আছে তা বলেছি। তো এই মাহাত্ম্য বর্ণনা করলে এবং শ্রবণ করলে সহস্র গোদান, অশ্বমেধ যজ্ঞ এবং কন্যাদান করলে যে ফল হয় সেই সব এই একাদশী ব্রতে পাওয়া যায়। করলে এই ব্রত ফল হয়, তাহা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। আচ্ছা, এই হইল অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য। এর আগে তো একাদশী ব্রতের সময়সূচি বলে দিয়েছি, পালনের সময় বলে দিয়েছি, মাহাত্ম্য বলছি। এখন আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। যারা করতে পারবেন না তারাও যেন এই মাহাত্ম্যটা শ্রবণ করবেন। এই একাদশী ভিডিও শুনে যদি কার জীবনে কিছু উপকার হয় বা শুনতে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা সকল প্রথমেই আপনারা পাবেন। এই বলে আমার একাদশী ভিডিও শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ।